শুক্রবার নিরামিষ, এমনিতেই আমি দুধ খাবো না যেহেতু ঠান্ডা বলে। তো আজকে আমার ব্রেকফাস্টে দেখো মুড়ি, একটু বাদাম ভাজা রয়েছে, সাথে রয়েছে আলু ভাজা আর লঙ্কা। বাট কুনাল অনেকদিন পর, আবার এক সপ্তাহ পর পরোটা। মুড়িতে মন নেই, তাই ওনার হয়েছে একদম আজকে পরোটা আর আলু ভাজা। এতটাই গরম না, মানে এই গরম খাবারটা দেখে খেতে ইচ্ছে করছে না। মানে সকালবেলা উঠে ঘর পুছেছি, এই করেছি ওই করেছি, মানে দরদর করে ঘামছি, মানে জল ঢালছি তো জল ঢেলেই যাচ্ছি, মানে এত আরাম লাগছে ঠান্ডা জলটা। তো যাই হোক, কিছু করার, ঢুকিয়ে রেখে 5 মিনিট পর বার করে খাবি। হ্যাঁ কি গরম, মানে তোলাই যাচ্ছে না। তবে আমার মতে গরম হোক, মানে গরমকাল হোক বর্ষাকাল হোক, বাট শীতকাল গরম খাবার ছাড়া। আরে হ্যাঁ, এই জানো তো অনেকে বলেছে ওই আমটার দাম অত দিই, তা বলছি ওই আমটা না মিয়াজাকি, মিয়াজাকি যাই হোক, বলছি নামটা একটা না ঝেড়ে আনলে ভালোই হতো। ব্যাস কথাবার্তা ছিঁড়ে আন। ধর ও দেখতে পেতো না তো, হ্যাঁ, আর যদি দেখতে পেতো ওকে বলতাম 1,00,000 টাকা কিলো, তো ওই হিসাবে ওকে 1 টাকা দিয়ে দিতাম। ওই একটা আমের ওজন কি একটা কিন্তু হ্যাঁ, আমি এইটুকু শিওর, মানে পরের দিন যদি যাই, ব্যাস। আম যদি থাকে একটা আমি নেবই। ম্যানেজার বাবু দেখছেন, না ওকে আবার বলেই একজন নেবো, কমেন্টও করেছে যে দাদা তুমি একটা ছিঁড়ে নাও, তারপর যা হবে আমি জানি না। না ওকে বলেই নেবো যে আমি একটা নিতে চাই পরিষ্কার, আহা, না হলে আর আসবো না। মামার বাড়ির আর আবদার, আমি বলবে যদি না আপনাকে যাই, আসতে হবে না। আমি যদি না যাই, ওখানে বাবা আছে, বাবা দেখবি সব আম গাছটা তুলে আমার বাড়িতেই দিয়ে যাবে।